হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট টিউটোরিয়ালের মধ্যে সবাইকে ওয়েলকাম। আমি রাজেন্দ্র আজ আপনাদের 6 নম্বর পার্টের টিউটোরিয়ালের মধ্যে দিয়ে তার পরের অপশনগুলো দেখাবো। তো যারা এই চ্যানেলের নতুন অতিথি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে না এমন টাইপের ভিডিও আপনাদের কাছ থেকে মিস হয়ে যায়। তো চলুন বেশি না কথা বাড়িয়ে 6 নম্বর পার্টের টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো 5 নম্বর টিউটোরিয়ালের মধ্যে দিয়ে আমরা কন্ডিশন ফরম্যাটিংটা অল অপশন কভার করেছিলাম। এর পরের অপশনগুলো আমরা এই ভিডিওর মধ্যে কভার করব। তো চলুন এর পরের অপশনগুলো যেগুলো আছে সেগুলো হলো ফরম্যাট অ্যাজ টেবিল। ফরম্যাট অ্যাজ টেবিল থেকে কি হয় আমরা একটু দেখে নিই। অ্যাকচুয়ালি আমরা এখানে এই অপশন থেকে যে কোনো ডেটাবেসকে টেবিলে আকারে ক্রিয়েট করতে পারবে। ধরুন আমার কাছে এই যে ডেটাটা আছে, এই ডেটাটাকে আমি চাইছি একটা টেবিলে কনভার্ট করতে। তো এইগুলো অ্যাকচুয়ালি এক একটা সেলের মধ্যে কিন্তু দেওয়া আছে ডেটাগুলো। তো যতটুকু ডেটা আপনারা টেবিলে কনভার্ট করতে চাইছেন সেইটুকু ডেটা আগে সিলেক্ট করুন, করে তারপরে এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবিলে যান, গিয়ে এখান থেকে যে কোনো স্টাইল আপনারা এখানে ইনবিল তৈরি করা আছে অনেক স্টাইল, যে কোনো একটা স্টাইল নিয়ে নিন। তো সাপোজ আমি এই স্টাইলটা নিচ্ছি। তো এই স্টাইলের ওপর কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা পপআপ বক্স চলে আসবে ফরম্যাট অ্যাজ টেবিলে। তো টেবিলের জন্য আপনার ডেটাটা কোথায় আছে সেটা বলছে। তো আমি এখানের মধ্যে দিয়ে আমার ডেটাটা অলরেডি সিলেক্ট করা আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এখান থেকে এটা ব্যাক পেজ করেও আপনাদের যদি মনে হয় না আমি এইটুকু টেবিল তৈরি করবো, তাহলে আমি এইটুকুই সিলেক্ট করে নিতে পারি। তো আপনারা কি করতে পারেন, কার্সার এখানে ব্যাক পেজ করে যে আপনারা রেঞ্জটা সিলেক্ট করেছিলেন সেটা মুছে দিতে পারেন। তো আমি চাইছি এইটুকু ডেটা আমার টেবিলটা কনভার্ট হোক। তো টেবিল এইটুকু সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ওকে ক্লিক করলাম। তো অটোমেটিক দেখুন এখানে কিন্তু টেবিলের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরকম ভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো তারপরে দেখুন এখানের মধ্যে দিয়ে যখন আপনারা টেবিল নিয়ে আসবেন, এখানে একটা ডিজাইন ট্যাব ওপেন হয়ে যাবে। এখানের মধ্যে দিয়েও স্টাইল আছে, আপনারা যে কোনো স্টাইল নিয়ে নিতে পারেন। এছাড়া এখানে জাস্ট মাউস পয়েন্টটা নিয়ে যান, যে স্টাইলটা পছন্দ হচ্ছে সেই স্টাইলটার মধ্যে দিয়ে আপনারা স্টাইলগুলো সিলেক্ট করে নিতে পারেন এমন ভাবে। তো স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে এরকম ভাবে। আচ্ছা, তারপরে এখানের মধ্যে দিয়ে আসছে এইগুলো দেখুন টেবিল স্টাইল অপশন। এখানের মধ্যে দিয়ে আপনারা হেডার রোটা রাখতে পারেন, যেটাকে বলা হচ্ছে টেবিলের হেডার অপশন। তো সেটাকে রাখতে পারেন, নাও রাখতে পারেন। ব্র্যান্ডেড রো মানে একের পর আর একটা কালার, একের পর আর একটা কালার। দেখুন একটা রো কালার, এই একটা রো কালার, তারপরে কালার হচ্ছে না, তারপরে কালারটা। তো এটাকে বলে ব্র্যান্ডেড রো। এমন ভাবে আপনারা রো স্টাইলটা দিতে পারেন। অ্যান্ড ফার্স্ট কলমে যদি আপনারা চাইছেন এখান থেকে স্টাইল দিতে বা বোর্ড করতে, তার জন্য এই অপশনটা নিতে পারেন। অ্যান্ড লাস্ট কলমে রাখতে পারেন। এমন ভাবে আপনারা এখানে টেবিল স্টাইল অপশন থেকে এখান থেকে আপনারা ইউজ করতে পারেন এই অপশনগুলো। আচ্ছা, ফিল্টার অপশনটা, এইগুলো বলা ফিল্টার। এই যে ড্রপ ডাউন আছে এইগুলো বলা ফিল্টার। তো এইগুলো রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো যখন আপনারা টেবিলটা ডিজাইন করবেন এই ডিজাইন ট্যাবটা খুলে যাবে। এখানের মধ্যে দিয়ে আপনারা টেবিলটাকে আরো স্টাইলিশ করতে পারেন, অথবা এখানে টেবিল স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। ক্লিয়ার? জাস্ট ক্লিকের মধ্যে দিয়ে। আচ্ছা, এর পরের অপশন আমরা কভার করব। তারপরে যেটা আছে যেটা দেখবো হোমের মধ্যে দিয়ে আমরা ফরম্যাট অ্যাজ টেবিলটা দেখলাম। এবং তারপরের অপশন যেটা নিউ টেবিল স্টাইলের মধ্যে দিয়ে আপনারা নিজেদের মতন টেবিল স্টাইল তৈরি করতে পারেন। তার জন্য এখানের মধ্যে দিয়ে আপনারা নিজেদের টেবিল স্টাইলের নামটা দিয়ে দিন। তো আমি নিজের টেবিল স্টাইলের নাম দিলাম রাজেন্দ্র 2। আর এখানে হোল টেবিল দেখুন ফার্স্ট আছে, ফার্স্ট অপশন হোল টেবিল এলিমেন্ট। তো টেবিল এলিমেন্টের মধ্যে দিয়ে এই এলিমেন্টের মধ্যে দিয়ে আপনারা একটা টেবিলকে ডিজাইন করতে পারবেন এমন ভাবে, নিজেদের মতন ডিজাইন করতে পারবেন। তো দেখুন আমি চাইছি হোল টেবিলের মধ্যে অন্য একটা স্টাইল অ্যাপ্লাই হোক পুরো টেবিলের মধ্যে। তো তার জন্য আপনারা ফরম্যাটে চলে যাবেন। ফরম্যাটে ক্লিক করার পরে এখান থেকে ফিল কালার আছে, বর্ডার আছে। আমি চাইছি যাতে আমার টেবিলটা তৈরি হওয়ার পরে যখন টেবিলটা তৈরি হবে সব ডেটা কিন্তু বর্ডার যেন হয়ে যায়। তো আউটসাইড বর্ডার আর ইনসাইড বর্ডার দুটোই নিলাম। আর ফিল কালার হালকা একটা কালার রাখলাম, করে ওকে করে দিন। দেখুন আপনার টেবিলটা কিন্তু এরকম ভাবে ডিজাইন হবে। এখানে প্রিভিউ আছে, আপনারা যা ফরম্যাট করবেন সেইটা কিন্তু এখানে দেখাবে। তারপর আছে ফার্স্ট কলম স্ট্রাইপের মধ্যে দিয়ে এখান থেকে আপনারা চাইলে কালার দিতে পারেন। ফার্স্ট কলমের মধ্যে দেখুন ফার্স্ট কলম এটা, তারপরে কলমটা হবে না, তারপরে কলমটা হবে তারপর। তো এমন করে আপনারা টেবিলের ওপরেও কিন্তু স্টাইল অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট কলমের ওপর। অ্যান্ড এটাকে ক্লিয়ার করতে চাইছেন ক্লিয়ার করে দিন। আমি চাইছি ফার্স্ট রো স্ট্রাইপের কালার দিতে, তাহলে ফার্স্ট রো স্ট্রাইপের কালার দিলে আমার ঠিক এরকম লাগবে। না, এই কালারটা ঠিক পছন্দ হলো না, এখান থেকে আমি হালকা রেড নিয়ে নিলাম। তো দেখুন এখানের মধ্যে ফার্স্ট রো, তারপরে সেকেন্ড রোটা বাদ, আবার ফার্স্ট রো অ্যান্ড তারপর সেকেন্ড রোটা বাদ। তো এরকম করে আপনারা কালার দিতে পারবেন। দেখুন ফার্স্ট রো, তো এটা উপরে একটা হেডিং, তারপরে ফার্স্ট রো, তারপরে একটা বাদ, তারপরে ফার্স্ট রো। এরকম ভাবে আপনারা রো এর উপরে কিন্তু কালার স্টাইল অ্যাপ্লাই করতে পারেন ফরম্যাট থেকে। ওকে,
আর তারপরে আছে হেডার রো। হেডার রো মানে এই উপরের অংশটাকে হেডার রো বলছে, এটার জন্য আপনারা অন্য কালার দিতে পারেন, তো আমি এটা ব্লু কালার করে দিচ্ছি। দেখুন এটা হেডার রো কালার। তো আমার টেবিল স্টাইলটা কমপ্লিট। যখন টেবিল স্টাইলটা কমপ্লিট হয়ে যাবে, আপনাদের এখানে এখানে আর অনেক অপশন আছে, যে কোনো টেবিল স্টাইলের মধ্যে যে কোনো কালার দিতে পারেন। দেখুন টোটাল রো মানে যেটা নিচের দিকে দেখায়, তো সেটার কালারও এখান থেকে আপনারা দিতে পারেন। আমি চাইছি এটা গ্রিন করতে। দেখুন টোটাল রো নিচে নিশ্চয়ই নিচে থাকে, লাস্ট রো কে বলা হয় টোটাল রো, তাই না? তো আমি এটা চাইছি না দিতে। তো ফার্স্ট টোটাল সেল, লাস্ট টোটাল সেল, এইগুলো আপনারা একটা কালার স্টাইল দিয়ে একটা টেবিল ডিজাইন করতে পারেন। অ্যান্ড আমি ইস্টুকু করেই ওকে করে দিচ্ছি। দেখুন আমার স্টাইলটা কোথায় থাকবো, আমি ধরুন এই যে টেবিলটার উপর আমার নিজের স্টাইলটা অ্যাপ্লাই করতে চাইছি, টেবিল স্টাইলটা। তো আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট এস টেবিল থেকে আমার স্টাইলটা এখানে চলে আসবে, এই জায়গাটা। দেখুন এই যে স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেল, বুঝতে পারলেন? এরকম ভাবে কিন্তু আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা এই স্টাইলটা আমি নো কালার করে দিই, তারপরে বোঝা যাবে, কারণ আমার এই হেডার এই সেলের ওপর কালার ছিল। তো আমার স্টাইলটা এবার দেখুন, আমি ফার্স্ট রো এর হেডিং এ কিন্তু এই কালারটা দিয়েছিলাম, তো চলে এসছে এখানের মধ্যে দিয়ে। তো আপনারা এরকম ভাবে টেবিল স্টাইল ডিজাইন করে নিয়ে সেটাকে এখানের মধ্যে রাখতে পারবেন, এন্ড সেটা ডিসপ্লে করবে কাস্টম অপশন। তো ফরম্যাট টেবিলটা বুঝতে পারলেন। তারপরে আসছি আমি এখান থেকে সেল স্টাইলের মধ্যে দিয়ে আপনারা সেল স্টাইলও অ্যাপ্লাই করতে পারেন। চাইলে আমি চাইছি যে এই যে এতগুলো সেল আছে, সেলগুলো সিলেক্ট করলাম, ডেটাগুলো পরে এখান থেকে অন্য একটা স্টাইল দিচ্ছি। দেখুন এখানের মধ্যে দিয়ে অনেক স্টাইল আছে, যে কোনো স্টাইল আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে কার্সার নিয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন কোন স্টাইলটা কিরকম ভাবে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এরকম কার্সার নিয়ে গিয়ে সেই স্টাইলগুলো দেখে নিতে পারবেন। ওকে, দেখুন তো আমি এই স্টাইলটা যদি সিলেক্ট করি, তাহলে অল টেবিলের মধ্যে যতটুকু সিলেক্ট করা থাকবে সেই সিলেকশনের উপরে কিন্তু পুরো টেবিলটার উপর সেই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। এমন করে আপনারা টেবিল স্টাইল অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? চাইলে এই রোটার উপর অ্যাপ্লাই করুন সেল কালার, মানে সেলের উপরে আপনারা সেলের উপর কিন্তু কালার স্টাইল দিতে পারবেন, জাস্ট সেলের উপর। এইগুলো তো একটা সেল, তো সবকটা সেল সিলেক্ট করে আপনারা এইটুকু কালার দিলেন, এইটুকু সেলের একটা কালার দিলেন। তো এরকম ভাবে আপনারা এখান থেকে কালার দিতে পারবেন, ঠিক আছে? সরি, এখান থেকে আপনারা কালার দিতে পারবেন। ওকে, আচ্ছা এরপরে আসছি ইনসার্ট এন্ড ডিলিট। ইনসার্ট থেকে কি হয় একটু বলে দিই। ইনসার্ট থেকে ইনসার্ট সেল, যখন আপনারা এই যে এটা ডেটাটাকে আমি কিন্তু টেবিলে কনভার্ট করেছি, ঠিক আছে? তো ডেটাটাকে যখন টেবিলে কনভার্ট করেছি, যখন আমি চাইছি এখানে একটা সেল নিয়ে আসতে, সেল মানে একটাই বক্স নিয়ে আসতে, তখন কিন্তু যখন এখানে ক্লিক করবেন, দেখুন অটোমেটিক্যালি একটা রো চলে এলো, তাই না? এটা একমাত্র কিন্তু তখন হয় যখন আপনার কাছে ডেটাটাকে টেবিলে কনভার্ট থাকবে। আমি যদি একটা নর্মাল সিটে চলে যাই, এখান দিয়ে এসে ধরুন আমি একটা নর্মাল এই সেলগুলোর উপর একটা বর্ডার অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা বর্ডার অ্যাপ্লাই করলাম, দেখতে পেলেন? তো এটা পুরোটা সেল, এটা কিন্তু টেবিলে অ্যাপ্লাই করলাম না, আমি জাস্ট বর্ডার অ্যাপ্লাই করলাম। আমি যখন এখানে কার্সার রাখবো, রেখে ধরুন আমি এখানে মধ্যে দিয়ে লিখলাম নেম রোল। তো ধরুন আমি এখানের মধ্যে দিয়ে এমন একটা টেবিল ডিজাইন করলাম, এমন একটা টেবিল না, সরি, এমন একটা আমি ডেটাটাকে ডিজাইন করলাম। তো ধরুন এখানের মধ্যে কিন্তু আমার কিন্তু টেবিল স্টাইল ফরম্যাট কিন্তু অ্যাপ্লাই করা নেই, ঠিক আছে? আমার টেবিল স্টাইল ফরম্যাট অ্যাপ্লাই করা নেই। তো আমি এখান থেকে গিয়ে যদি আমি এখানে একজনের ডেটা দিই, তো ধরুন এখানে একটা এমন একটা ডেটা আছে, তো এই ডেটার কাছে আমি এখানে একটা সেল তৈরি করতে চাই। তো এখান থেকে যদি আমি গিয়ে এখান থেকে সেলে ক্লিক করি, তাহলে কি হবে, এখানে একটা ডায়লগ বক্স আসবে ইনসার্টের। তো ইনসার্ট শিফট সেল রাইট এন্ড শিফট সেল ডাউন, এই অপশনটা তখন আসবে যখন আপনার কাছে ডেটাটা কিন্তু টেবিলে কনভার্ট থাকবে না। আমার কাছে কিন্তু এই ডেটাটা টেবিলে কনভার্ট আছে বলে ওই অপশনটা এলো না। ধরুন আমি এখানে রাখলাম, রেখে এই সেলে রাখলাম, কার্সারটা রেখে এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি কিন্তু তখন রো ইনসার্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে অটোমেটিক রো ইনসার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ক্ষেত্রে যখন আমি যে কোনো একটা সেলে সিলেক্ট করলাম, পরে এখান থেকে গিয়ে যখন ইনসার্টে ক্লিক করলাম, তখন আমার কাছে একটা কি আসছে, ডায়লগ বক্স আসছে, যেখানে মধ্যে দিয়ে আমি চাইলে সেলগুলো ইনসার্ট করতে পারি কোন সাইডে, শিফট সেল রাইট এন্ড শিফট সেল ডাউন। তো শিফট সেল যদি রাইট করি, তাহলে রাইট সাইডে একটা সেল, দেখুন এখানে একটা সেল তৈরি হলো, এন্ড রাইট সাইডে সেই ডেটাটাকে সেটা কিন্তু চলে গেল, সেই ডেটাটা সরে গেল, এন্ড রাইট সাইডে একটা সেল তৈরি হলো। তো চাইলে আপনারা এখানে যদি কার্সারটা রাখেন, দেখে এখানে গিয়ে যদি ইনসার্ট সেল থেকে আপনারা শিফট সেল ডাউন এ ক্লিক করেন, তাহলে নিচের দিকে আরেকটা সেল তৈরি হবে, দেখুন নিচের দিকে একটা সেল চলে যাবে। এরকম ভাবে আপনারা সেল ক্রিয়েট করতে পারেন। তো আশা করছি এইটুকু বুঝতে পারলেন কি বলতে চাইলাম। আচ্ছা তারপরে আসছি এখানের মধ্যে দিয়ে ইনসার্ট সিট রো। রো এর মধ্যে কি আছে, ধরুন আমি এখানে এই রাজেন্দ্র আগে আর একটা রো নিয়ে আসবো। তো আমি এই রোটাকে সিলেক্ট করলাম, পরে এখান থেকে ইনসার্ট গেলাম, ইনসার্ট সিট রো ক্লিক করলাম, উপরে একটা ইনসার্ট হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, যতটুকু ডেটা সিলেক্ট করে রাখবেন তার উপরে কিন্তু ডেটা কি হয়, তার উপরে রো তৈরি হয়। আমি যদি এই রোটা সিলেক্ট করি, তাহলে এর উপরে রো তৈরি হবে। আমি যদি কলমের এই কলমটা সিলেক্ট করি, তাহলে এর আগে কলম তৈরি হবে। দেখবেন
তো আমি দেখুন আমি দেখাচ্ছি। ধরুন আমি সাবজেক্টের আগে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে চাইছি, তো আর একটা কলম লাগবে, তার জন্য সাবজেক্ট ওয়ানটা সিলেক্ট করলাম, এখান থেকে ইনসার্ট থেকে ইনসার্ট কলমে ক্লিক করলাম, তাহলে ওর আগে কিন্তু একটা কলম তৈরি হলো। আপনারা এরকম ভাবে কলম তৈরি করতে পারেন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে যে কলমটা সিলেক্ট করছেন তার আগে কিন্তু রো তৈরি হবে বা কলম তৈরি হবে। আপনারা যদি কলম তৈরি করেন তাহলে কলম তৈরি হবে, আপনারা যদি রো তৈরি করেন তাহলে রোটা তৈরি হবে, এটাই। তো ইনসার্ট সিট রো অ্যান্ড কলমটা বুঝতে পারলেন। ইনসার্ট যদি আপনারা সিটে ক্লিক করেন তাহলে আরেকটা ইনসার্ট হয়ে যাবে, সিট নাম্বার 3। এরকম ভাবে আপনারা সিট, সেল, কলম, রো ইনসার্ট করতে পারেন। আরেকটা পদ্ধতি দেখাচ্ছে কলম ইনসার্ট করার, এখান থেকে রাইট ক্লিক করে আপনারা ইনসার্ট করতে পারেন, এখানে না গেলেও হবে। অথবা আপনারা কিবোর্ড থেকে কি প্রেস করেন, কন্ট্রোল প্লাস ইউজ করবেন, অটোমেটিক্যালি দেখুন আর একটা কলম তৈরি যাবে। রো এর ক্ষেত্রে সেম, আপনারা সিলেক্ট করুন, করে কন্ট্রোল প্লাস করুন, তার আগে আর একটা রো চলে আসবে। এমন করে আপনারা কন্ট্রোল প্লাস দিয়ে কলম ইনসার্ট করতে পারেন বা রো ইনসার্ট করতে পারেন। ওকে, এরপরে আছে ডিলিট সেল। ধরুন আমি এই সেলটা ডিলিট করবো, তো এই সেলটা সিলেক্ট করলাম, এখান থেকে ইনসার্ট থেকে ডিলিট থেকে ডিলিট সিট, ডিলিট সেল যাব, ডিলিট সেলে ক্লিক করবো, এখানে লেফট সাইড করে দেবো, একদম ডিলিট হবে, ডিলিট হয়ে লেফট সাইডে চলে যাবে। তো ডিলিট হয়ে গেল, দেখুন লেফট সাইডে সরে গেল কলমটা। আমি যদি কন্ট্রোল জেড করছি, আমি যদি এখান থেকে ডিলিট সেল অ্যান্ড আপ সেল করি, তাহলে কি হবে, উপরে একটা সেল ডিলিট হবে অ্যান্ড নিচে উঠবে, কিন্তু এখানের মধ্যে কোনো নেই, তো ওই জন্য বর্ডার করা নেই, ওই জন্য বুঝতে পারছেন। তো বেসিক্যালি আপনারা এখান থেকে সেল ডিলিট করতে পারেন, ডিলিট সেল থেকে। তারপরে আছে ডিলিট সিট রো কিভাবে ডিলিট করবো, ধরুন এই রাজেন্দ্র রোটা ডিলিট করছে, এখানে সিলেক্ট করে এখান থেকে আপনারা গিয়ে ডিলিট করতে পারেন, ডিলিট সিট রো। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করতে পারেন, কন্ট্রোল চেপে মাইনাস প্রেস করলেই রো ডিলিট হয়ে যাবে। সেম প্রসেস, কলমকে ডিলিট করতে হলে কন্ট্রোল চেপে মাইনাস প্রেস করলে দেখবেন আপনার কাছে কলমটাও ডিলিট হয়ে যাবে। এমন ভাবে আপনারা কিবোর্ডের শর্টকাট কি ইউজ করেও ডিলিট করতে পারেন, এবং ইভেন কন্ট্রোল প্লাস দিয়ে নিয়ে আসতে পারেন, কন্ট্রোল মাইনাস দিয়ে সেটা রিমুভ করতে পারেন। ঠিক আছে, যে কোনো কলমের ক্ষেত্রে একই, আর রো এর ক্ষেত্রেও কিন্তু একই। তো তারপরের অপশন আসছে তারপরে আসছে যেটা হলো রো হাইটটা কি অ্যাকচুয়ালি, এটা রো কোনটাকে বলবো, এটাকে রো বলবো। তো ধরুন আমি এখানে হেডিংটা আছে, এই হেডিং এর হাইটটা বাড়াবো, তো হাইট বাড়াতে গেলে আপনারা এরকম ভাবে হাইট বাড়াতে পারেন। অথবা আর একটা প্রসেস আছে, এখান থেকে আপনারা রো এর হাইটটা বাড়াতে পারেন। তো দেখুন এখানে হাইটের যে সাইজটা দেখবো, সেই সাইজটা দিয়ে দিন, ধরুন আমি এখানে দিলাম 35 অ্যান্ড ওকে। তো রো এর হাইটটা হালকা বাড়লো দেখুন। আবার যদি আমি সিলেক্ট করে আবার যদি আরো বাড়াই, ধরুন এখানে করলাম 50 অ্যান্ড ওকে, দেখুন রো এর সেই হাইট অনুযায়ী কিন্তু বেড়ে গেল অটোমেটিক্যালি। তো এমন ভাবে আপনারা রো বাড়াতে চাইলে রোটাকে বাড়াতে পারেন। তারপরে আসছে অটো ফিট টু রো, মানে সেলের মধ্যে বা যে রো এর মধ্যে যে কন্টেন্ট আছে সেই অনুযায়ী ফিট হয়ে যাবে এর সাইজটা, কিসের, রো এর সাইজটা। দেখুন আমার এই যে সেলের মধ্যে নেম আছে, রোল আছে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এগুলো আছে, এই যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী ফিক্সড হয়ে যাবে। এখান থেকে গিয়ে যদি আমি অটো ফিট টু রো করি, অটো ফিট টু রো হাইট করি, তাহলে অটোমেটিক্যালি ডেটার যে সাইজ থাকবে, মানে যতটুকুই সাইজ থাকবে সেই অনুযায়ী কিন্তু সেই রোটা ফিক্সড হয়ে যাবে। এটাকে বলা হয় অটো ফিট টু ফিক্সড টু রো। অথবা আপনারা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন, ধরুন আমি এটা বাড়িয়ে নিচ্ছি, কিবোর্ড শর্টকাট কিভাবে, ডবল ক্লিক করবো, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে বসে। কলমের ক্ষেত্রে কলম যদি বড় থাকে আপনারা ডবল ক্লিক করুন, অটোমেটিক যে সাইজ আছে ওর মধ্যে যে কন্টেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাই হলো অটো ফিট। ওকে, কলমের ক্ষেত্রেও সেম, কলম উইথ বাড়াতে পারেন আপনারা, সিলেক্ট করে এখান থেকে চলে যান কলমে 6 দেওয়া আছে, উইথ মানে চওড়াটা ধরুন আমি এখান থেকে করে দিলাম 18, তাহলে আরো চওড়াটা বেড়ে যাবে। তো কলমে এরকম ভাবে আপনারা সাইজটা বাড়াতে পারেন। অটো ফিট টু কলম উইথ অটোমেটিক ফিক্সড হয়ে যাবে, যেটা আমি আপনাদের দেখালাম, এরকম বাড়িয়ে এখানে এসে এই যখন ক্রস আইকন আসবে যখন ডবল ক্লিক করলে অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, কলমটা সাইজটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এমন ভাবে আপনারা কলমের সাইজ বাড়াতে ছোট করতে পারেন। আচ্ছা, এরপরে আছে হাইট অ্যান্ড আনহাইট। আমরা এই কলমগুলোকে হাইট করতে পারি, ইভেন রো গুলোকেও হাইট করতে পারি। ধরুন আমি চাইছি সাবজেক্ট 2 আর সাবজেক্ট 3 হাইট করবো, তো সাবজেক্ট 2 আর সাবজেক্ট 3টা সিলেক্ট করবেন, রো হেডিং থেকে কলম হেডিং থেকে সিলেক্ট করবেন, করে এখান থেকে রাইট ক্লিক করবেন, হেডিং এর উপর রাইট ক্লিক করে হাইট। অথবা আপনারা চাইলে এখান থেকে গিয়ে হাইট থেকে হাইট কলম অ্যান্ড হাইট রো, কলম হাইট করলে কলম হাইট হয়ে যাবে। হাইট তো বোঝা গেল, এবার কলমটাকে আনহাইট কিভাবে করবো, দেখুন আগে আমি হাইট করছি, এখান থেকে কলম হাইট করে দিলাম। এন্ড আনহাইট করতে গেলে আপনারা এর আশেপাশে কলমগুলো সিলেক্ট করুন, পুরোটা আশেপাশে কলমগুলো সিলেক্ট করুন, সিলেক্ট করে রাইট ক্লিক করে আনহাইট করে দিন, অটোমেটিক্যালি আনহাইট হয়ে যাবে। এরকম করে কলম হাইট করতে পারেন। সেম প্রসেস, রো গুলোকে হাইট করতে গেলে রো গুলো সিলেক্ট করুন, রাইট ক্লিক করেন, হাইট করুন। আবার আনহাইট করতে গেলে আবার সিলেক্ট করুন, রাইট ক্লিক করুন, আনহাইট করে দিন। কিভাবে, আনহাইট তো হলো না, এখান থেকে মধ্যে দিয়ে ভালোভাবে সিলেক্ট করুন, পুরোটা সিলেক্ট করুন, আনহাইট। ঠিক আছে, তো আমি একদম তারপরে রিনেম সিট, এটা আমরা ফার্স্ট ভিডিওর মধ্যে দেখেছি কিভাবে রিনেম করতে হয়, তাই না, ফার্স্ট পার্টের মধ্যে দিয়ে। তো এটাই হলো রিনেম সিট। এখানের মধ্যে দিয়ে তারপরে আসছে
কালারও দেখিয়েছিলাম আমি সেই পার্টের মধ্যে দিয়ে, 5 নম্বর পার্টের মধ্যে, এখানের মধ্যে দিয়ে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আসছেন কোটেডটা সেম। কোটেড করতে হলে সেই লক করে রাখবো আমরা। পার্ট নাম্বার 1 এর মধ্যে, ভিডিওর মধ্যে দেখেছিলাম লক কিভাবে করতে হয় সিটটাকে। তো এখানের মধ্যে দিয়ে আমি এগুলো কভার করছি না। যারা পার্ট নাম্বার 1 দেখেননি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের জন্য, দেখে নেবেন। তো ফরম্যাট ট্যাবটা আশা করছি ক্লিয়ার হলো। আচ্ছা, আজকের এইটুকুই। নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে আমরা অটোসাম থেকে, ফিল থেকে শিখবো। তো ভালো থাকবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন কতটা শিখতে পারলেন, কতটা বুঝতে পারলেন। বাই।